পুড়ে খাক হয়ে যাওয়া দফতর, সন্ত্রস্ত রাত, উন্মত্ত ভিড়ের হুমকি, সব ঝেড়ে ফেলে ফের বেরোলো কাগজ। দ্য ডেইলি স্টার হেডলাইনে লিখল, আনবাউড, মাথা নত করিনি। 18 ডিসেম্বর রাতের হামলার পর 19 ডিসেম্বর সকালে বেরোয়নি কাগজ। কাগজ বার করতে পারেনি প্রথম আলো। শুক্রবার পেরিয়ে এদিন প্রথম আলোও বেরিয়েছে। তাদের শিরোনামেও 18 ডিসেম্বরের রাতের খবর। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলে। রাতেই প্রথম আলো এবং তারপর দ্য ডেইলি স্টারের দফতরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় জনতা। প্রাণভয়ে ছাদে আশ্রয় নেন দ্য ডেইলি স্টারের কর্মীরা। ভোরের দিকে সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে। বাংলাদেশের সাংবাদিকদের একাংশের অভিযোগ, পুলিশ, দমকল ও সেনার কাছে বারবার সাহায্য চাওয়া হলেও তারা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। দুই দফতরে সে রাতের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি বলেই খবর। আওয়ামী লীগের আমলেও বারবার শাসক দলের সঙ্গে বিরোধ লেগেছে প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের। বাংলাদেশের সাংবাদিকদের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই দুই সংবাদপত্রের কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ক্ষমতার পালাবদলের পর সেই দুই সংবাদপত্রকেই এখন লীগপন্থী এবং ভারতের দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমের আসলে কোনো বন্ধু নাই, গণমাধ্যমের আসলে কোনো প্রকৃত অর্থে রাজনৈতিক কোনো সরকার নেই। গণমাধ্যম যদি তার সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে সবাই তার শত্রুতে পরিণত হয়। যারা চাঁদাবাজ, যারা দেশের শত্রু, যারা জাতির শত্রু, যারা রাজনীতির শত্রু, সবাই তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তা আমার মনে হয় ডেইলি স্টার এবং প্রথম আলোর টার্গেট করাটার কারণই এটি। 18 ডিসেম্বরের রাত স্বাধীন গণমাধ্যমের ইতিহাসের এক অন্ধকার দিন। দ্য ডেইলি স্টার লিখছে, পড়ে যাওয়া দফতর থেকে ফের কাগজ বার করে তাদের ঘোষণা, আমাদের দফতর পোড়ানো যায়, আমাদের সংকল্পকে পোড়ানো যায় না। ফলো করুন আনন্দবাজার.com।